নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য মাসিক রাশিফল সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। রবিদেব সক্ষেত্রী আপনার রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করছে, শনিদেবের দৃষ্টিও পাচ্ছে, আবার রবিদেবও শনিদেবকে দেখবে। তো একটা পজিটিভিটি যেমন আছে তেমনি অন্যদিকে একটা চাপের ব্যাপারও থাকবে। ঘটনাচক্রে আপনার এই রবিদেব হচ্ছে 16 তারিখের পর দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে, আর রাশি বা লগ্নভাবে বুধ প্রবেশ করে যাবে আপনার 4 তারিখে, 4 সেপ্টেম্বর। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার রাশি বা লগ্নের মধ্যে অষ্টম ভাবেতে আপনার রাহু বসে আছে, আর ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাব থেকে বসে আপনার রাশি বা লগ্ন ভাব থেকে দেখছে। এরকম পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে ভাই। কেন এই সময়কালের মধ্যে আপনার দ্বাদশ ভাব থেকে বুধদেব আপনার রাশি বা লগ্ন ভাবে প্রবেশ করবে, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং আপনার রাশি ভাবের অধিপতি গ্রহ। বিশেষ করে না আপনাদের এই ইএনটির কোনো প্রবলেম থাকলে শরীর স্বাস্থ্যের খারাপ যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইএনটির প্রবলেম, পেটের গন্ডগোল, এইগুলো দিয়ে দিতে পারে। এই মাসটাতে একটুখানি খেয়াল রাখতে হবে আর কি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। দ্বিতীয়ভাবে কেতু অবস্থান থাকছে, রাহু সেখান অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। ভাষাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, খাওয়া দাওয়ার দিকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। আর মাথা গরম হতে পারে, রাগ হতে পারে, এইগুলোকে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাবটাকে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন স্বাস্থ্যের কথাটা আপনাকে ভীষণভাবে মাথায় রেখে চলতে হবে, খেয়াল রাখতে হবে। বাড়ির সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। যদিও বা বৃহস্পতিদেব আপনাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসবার জন্য চেষ্টা করবে। তৃতীয়ভাবে অধিপতি গ্রহ কিন্তু আপনার হচ্ছে শুক্রদেব আপনার দশম ভাবের অধিপতি, দ্বিতীয় ভাবে বসে থাকবে। তৃতীয় দ্বাদশে বসে থাকছে, তো সেই কারণের জন্য আপনার একটু অহংবোধ আসতে পারে, মাথা গরম হতে পারে, ভাই বোনের সঙ্গে একটু টেনশন ক্রিয়েট হতে পারে। বা যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। বা আপনি যোগাযোগটা ঠিক করে উঠতে পারছেন না, উঠতে পারবেন না, এরকম ব্যাপার স্যাপারগুলো হতে পারে। তবে 18 সেপ্টেম্বরের পরে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, তখন নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং চাকরি কোনো নতুন যোগাযোগ এইগুলো সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে ভালো হবে। বা কোনো ভ্রমণের ক্ষেত্রটা তখন পজিটিভিটি তৈরি হয়ে যাবে, ভালো নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, ভালো হবে। চতুর্থ ভাবেতে শনিদেব, রাহু এবং আপনার বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ছে। চতুর্থের অধিপতি গ্রহ কিন্তু আপনার একাদশে আছে। এটা একটা পজিটিভ দিক আছে আর একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ হবে। দ্বিতীয় দিক হচ্ছে শ্বশুর বাড়িতে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন শ্বশুর বাড়ি থেকে অবস্ট্যাকেল আসবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে উত্থান পতন করিয়ে দিতে পারে, চ্যালেঞ্জ তৈরি করে দিতে পারে। এই আপনার ওই কলকাঠি নাড়বে আপনার শ্বশুর শাশুড়ি, এটা একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির একটা মানে কেনার যদি চিন্তা ভাবনা করছেন সেখানে একটা পজিটিভিটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, দেখা যাচ্ছে। আর পঞ্চম ভাবটা একটু ঘেটে ঘন্ট হয়ে গেছে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং আপনার অষ্টম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতিদেব, সেই বৃহস্পতিদেব আপনার দশমে বসে আছে। পঞ্চম দশমের একটা কানেকশন এবং একাদশ ভাব থেকে মঙ্গলদেব আপনার পঞ্চম ভাবটাকে দেখবে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে উত্থান পতন যেমন আছে, ভালোবাসা, হৃদয়ের আলিঙ্গন এগুলো হবে, খুবই ভালো হবে। কিন্তু পজিটিভিটিটাকে আনবার জন্য আপনার ইগোটাকে ত্যাগ করতে হবে, মাথায় রাখবেন। সেটা হচ্ছে 18 তারিখের পর থেকে আপনাদের পজিটিভিটি চলে আসবে। তো অতদূর পর্যন্ত সময়টা আপনাদের একটুখানি মিলেমিশে থাকতে হবে, মাথায় রেখে চলবেন। ষষ্ঠ ভাবেতে বৃহস্পতি এবং মঙ্গলদেবের যে একটা কানেকশন তৈরি হয়ে আছে, এটা কিন্তু পজিটিভ জায়গা তৈরি করেছে সামান্য হলো। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে হয়তো হার্ডেলনেস থাকবে বটে, কিন্তু প্রাপ্তির সুযোগটা কিন্তু হবে, ভালো হবে। একটু চেষ্টা করুন, একটু মন দিয়ে পড়াশোনা করুন, ভালো করে পলিশ করে নিজেকে নিয়ে যান,
আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ হবে, চাকরি প্রাপ্তির ভালো সুযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। সপ্তম ভাবে শনিদেব বসে আছে, তো একটু পজিটিভিটি যদি পাওয়া যেত ভালো হতো, কিন্তু আমি বলবো এই মাসটাতে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রবলেম হবে। কেন ওই যে বললাম যে সপ্তম ভাব থেকে চতুর্থ ভাব এবং অষ্টম ভাব থেকে রাহু আপনার চতুর্থ ভাবকে দেখছে। কলকাঠি নাড়বে, আর দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গিয়ে নিজেদের মধ্যে একটা মানে সমস্যার মধ্যে পড়ে গেলেন, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক একই জিনিস, চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে হচ্ছে। বিশেষ করে আপনার ওই কলকারখানা বা যা আপনি যে কাজকর্ম করেন তা আপনার আন্ডারে যারা থাকে, মানে আপনি যাদেরকে দেখেছেন কর্মচারীদের বিক্ষোভ আরম্ভ হতে পারে। এই জায়গাটা একটু চাপ থাকবে বলে মনে হচ্ছে এই মাসটাতে। একটা তারা মানে কর্মচারীরা একটু ডমিনেটিং পাওয়ার নিয়ে আপনার উপরে, মানে আপনি তাদের উপরে কর্তৃত্ব করতে যাবেন তো আপনার উপরেই কর্তৃত্ব হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার দেখাচ্ছে আর এই মাসটাতে। তো একটু দেখে চলুন। অষ্টম ভাব নিয়ে আর কি বলবো, মোটের উপরে তো শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে। বাইরের জায়গাটা দেখাচ্ছে বটে একটু, তবে বিদেশ যাওয়ার মতো সুযোগ সুবিধা আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। নবম ভাবে শনিদেব রাহুর দৃষ্টি পড়লো, নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব, সে একাদশে বসে আছে, একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং তৃতীয় ভাবে যখন শুক্র 18 তারিখের পরে চলে আসবে, আপনার কিন্তু পজিটিভিটি অনেকটা বেড়ে যাবে। তো আপনাদের বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা চাকরি সূত্রে ভ্রমণ করতে যাচ্ছিলেন বা চাকরি নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, পেন্ডিং পড়ে গেলো, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, বা চাকরির অফার নিয়ে আপনারা যেতে পারবেন, এই জায়গাটা থাকছে। আর চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে বলেইছি, ভালোর দিকে যাবে বলে আশা করছে। এই পর্যন্ত দৈনিক রাশিফল তো দেওয়া হয়, পঞ্চাঙ্গ দেওয়া হয়, অবশ্যই প্রত্যেকদিন দেখবেন, কাজে লাগবে, এর সাথে সাথে ভালো হবে। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হবে, ভালো থাকবে।